রোজ রোজ আর সহ্য হয় না। তো প্রতিটা দিন মাছ মাংস, কোনো দিন দেশি মুরগি, কোনো দিন হচ্ছে চিকেন, কোনো দিন খাসি, কোনো দিন সে মানে মাছ, এই প্রতিটা দিন আমার রান্না করতে করতে আমি আমার অসহ্য লেগে যাচ্ছে। তো যাই হোক, দেখো আজকে আবার নিয়ে চলে এসছে মাটন। তো ভাবছি যে মটনটাকে আজকে একটু সিম্পলভাবে একটু অন্যরকমভাবে রান্না করব। তো তোমাদের সাথে চলো শেয়ার করি। তো সবার ফার্স্টে কিন্তু আমি দেখো একটু হলুদ, একটু লবণ, একটু সর্ষের তেল আর কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে এদিকে প্রেশার কুকারে একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলটার মধ্যে দিয়ে দিলাম কিন্তু মাটনগুলো। তারপরে মাটনগুলো দিয়ে দেওয়ার পরে মোটামুটি আমি 4 থেকে 5টা আর কি সিটি দিয়ে নেবো। আর এদিকে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেবো। একটু আজকে তেলটা বেশি দিয়েছি, তো দিয়ে কেননা আজকে হচ্ছে একটু আলুটা না বেশি দিতে বললো, তো সেই কারণে তো আলুটা লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে চলো তোমাদের সাথে কি কি মশলা বানিয়েছি সেগুলো সব শেয়ার করে নিই। তো এদিকে দেখো আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এদিকে হচ্ছে যে মিক্সচার। তো এখানে আমি আদা আর টমেটোটা পেস্ট করে নেব। তো আজকের কিন্তু রেসিপিটা কিন্তু একদম মিস করো না, যারা একদম সিম্পলভাবে রান্না করতে চাও তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা, ঠিক আছে। তো এদিকে দিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল, তারপরে শুকনো লঙ্কা, জিরে আর কোচানো বেশ কিছুটা কিন্তু পেঁয়াজ। তো আজকের পেঁয়াজটা কিন্তু একটু বেশিই দিয়েছি আমি। তো তোমরা দেখলে বাটাবাটি কিন্তু আমার কিন্তু মশলা কিন্তু একদম বেশি নেই। আর এদিকে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। তোমাদের যদি ধনে থাকে তো ধনের গুঁড়োটা একটু দিতে পারো, কারণ আমার ধনেটা ছিল না সে কারণে আমি দিতে পারিনি। তারপরে যে আমি আদা আর হচ্ছে টমেটো পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সচার ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দেবো। দিয়ে তারপরে আর কি একটু হলুদ, একটু লবণ আমি দিয়ে দেবো। কেননা আমার আন্দাজ মতন, তোমরা তোমাদের আন্দাজ মতন তোমরা দেবে, কেননা তোমাদের হিসেব মতন। তো আমার আন্দাজ মতন আমি দিয়ে দিয়েছি আমার যতটা প্রয়োজন। তারপরে কিন্তু সুন্দর করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে কাঁচা মশলার গন্ধ না যা ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। তারপরে কিন্তু আমি আবারও একটু সামান্য আবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়েছি। দেখো মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখো আমি মটনগুলো কিন্তু পুরো জলটা রেখে দিয়েছি, আর উপর থেকে যে মটনগুলো সেগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর মটনের যে জলটা ওটা কিন্তু আর ফেলবো না, ওটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। তো তারপরে কিন্তু আমি সুন্দর করে দেখো আবার কিন্তু কষাচ্ছি। তো এদিকে তো মশলাটা কষানো হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু মটনটা দিয়ে কিন্তু আবার সুন্দর করে কিন্তু কষাতে হবে। তো কষাতে কষাতে তার মধ্যে আমি দুটো গোটা আর কি রসুন দিয়ে দিয়েছি, কারণ আমি রসুন বেটে দিইনি। তো আজকে আমি একটু গোটা রসুন দেবো, গোটা রসুন দিয়ে আজকে আমি করব। তো দুটো রসুন ছিল আমার, সেই কারণে আর কি আমি দুটো গোটা রসুন আর কি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিন্তু সুন্দর করে কষাচ্ছি, কষাতে কষাতে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আর 2-3 পিস মতো তেল ছিল, তো সেগুলো দিয়েছি। দিয়ে আবারও সুন্দর করে কিন্তু আমি কষাচ্ছি। আবার একটু আমি সামান্য একটু কিন্তু যে আমার এই যে মশলার যে জলটা রয়েছে মানে মাটনের, তো সেখান থেকে একটু জল নিয়ে আমি কিন্তু আবার সুন্দর করে কষাচ্ছি। আর মাটনটা কিন্তু যত কষানো হবে তত কিন্তু টেস্টি হবে। তো যে একটা যে মাটনের যে একটা গন্ধ থাকে, গ্যাস থাকে, সেটা কিন্তু একদমই থাকবে না। তারপরে সেই গ্রেভিটা আমি কিন্তু দিয়ে দিয়েছি যে জলটা ছিল। তারপরে দিয়ে কিন্তু দেখো ফুটাবো, ফুটিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা কিন্তু এরকমভাবে রান্না করতে ভুলো না। সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল খেতে, মানে কি বলবো। মানে আর তারপরে দেখো আমি তোমাদের সাথে পুরো আজকে দুপুরের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এদিকে দেখো মাটন করেছি, আর এদিকে হচ্ছে একদম পাতলা আমের ঝোল করেছি, তার সাথে পেঁয়াজ, লেবু। কেমন লাগলো?